আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলছি, কানে কম শোনা। দেখুন, অনেক কারণে কানে কম শোনে। আপনি কানে ময়লা থাকলেও কানে কম শুনবেন, তাহলে বাইরে থেকে ময়লা শুরু হলো, তারপরে কানে পর্দা ফুটো থাকলে কিন্তু কখনো হিয়ারিং এর বা অন্য কোনো চিকিৎসা নেই পৃথিবীতে। ছুঁচের মতো ফুটো দেখে সেটা বলছি না, বড় ফুটো অনেকদিন ধরে মার্জিন মোটা হয়ে গেছে, সেগুলো কিন্তু আলটিমেট টিম্পলোমাস্টি করে পর্দা লাগাতে হবে। তার সঙ্গে আমরা টিম্পলোমাস্টি কেন বলি, ভেতরে অসিক্যাল যে সোনার হাড়গুলো আমরা চেক করে সেটাও বানাতে পারি। আচ্ছা, এরপরে ভাবুন, আপনার যদি কখনো পর্দা ইনট্যাক্ট আছে অথচ আপনি শুনতে পাচ্ছেন না, কন্ট্যাক্ট লস আছে, নার্ভ লস হয়নি, তারপরে ধাপ তিনটে হাড়ের মধ্যে তৃতীয় হাড়টা সাধারণত ফিক্স থাকে, সেটা হচ্ছে ওটোস্ক্লেরোসিস বলে একটা রোগ। সেটা স্টেপিডোটমি করি, আমরা লেজার দিয়ে সেটা ঠিক করতে পারি। এমনকি অসিকুলার করার সময় যদি কোনো সময় ওরকম ফুড প্লেটে কোনো গোলমাল হয়, আমি লেজার সার্জারি করে অনেক সময় সোনা আনাতে পারি উইথ অসিকুলার করে। এরপর হচ্ছে আপনার যদি ভিতরে এইগুলো সব ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে ককলিয়া, যেটা শুনতে পাওয়ার জায়গা ককলিয়া, সেটা ড্যামেজ হয়ে গেছে। দুরকম হতে পারে, এক হচ্ছে জন্মগতভাবে ড্যামেজ হতে পারে যেটা ডেভেলপ করেনি, আর একটা হচ্ছে যেমন অনেক সময় স্পেশাল চাইল্ড, আর একটা হচ্ছে পরের দিকে জ্বর, সর্দি, কাশি বা হঠাৎ করে মেনিজাইটিস অথবা রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে নার্ভ লস হয়। তখন কিন্তু দুরকম সিস্টেম। এক হচ্ছে যে যদি মোটামুটি কম শোনে, হিয়ারিং এটা চলবে, যদি অ্যাডাল্টের কথা বলছি হিয়ারিং এর, তাহলে কিন্তু হিয়ারিং এর ট্রিটমেন্ট। আর যদি একদম ডেড ইয়ার, যেমন ছোট বাচ্চাও একদমই শোনে না, তাহলেও যেমন যদি মোটামুটি শোনে হিয়ারিং এর দিয়ে ট্রায়াল দিতে হবে। পরে যদি একদমই শোনে না, ককলিয়ার ইমপ্ল্যান্ট দিয়ে এবার স্পিচ থেরাপি করতে হবে। অ্যাডাল্টে অলরেডি স্পিচ ডেভেলপ করে আছে, তাহলে তার কি করতে হবে, আপনাকে ককলিয়ার ইমপ্ল্যান্ট বসাতে হবে। যদি আপনি অনেক বেশি লস হয়, হিয়ারিং এর কাজ করছে না, তখন কিন্তু ককলিয়ার ইমপ্ল্যান্ট কিন্তু যুগান্তকারী আবিষ্কার, এবং ককলিয়ার ইমপ্ল্যান্ট করে অত্যন্ত ভালো রেজাল্ট হয়। এরকম নয় যে ককলিয়ার ইমপ্ল্যান্ট কত পার্সেন্ট না, মোটামুটি সবাই ভালো হয়। এখন তো যদি খুব কপাল খারাপ হয়, ইনফেকশন হতে পারে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। ককলিয়ার ইমপ্ল্যান্ট একটু দাম বেশি, এখনো পর্যন্ত সস্তায় ককলিয়ার ইমপ্ল্যান্ট বেরোয়নি। তো ককলিয়ার ইমপ্ল্যান্ট কিন্তু বসালে কিন্তু পেশেন্ট নর্মাল শুনবে। তাহলে আমি বলে দিলাম, কানের বাইরে থেকে শুরু করে, ময়লা থেকে শুরু করে, পর্দা থেকে ওটোস্ক্লেরোসিস, তারপরে হচ্ছে নার্ভ ককলিয়া সব কটা, তারপরে হচ্ছে অডিটরি নার্ভ, ব্রেন টিউমার হলে তো ডিফারেন্ট ইস্যু। তো এগুলো প্রত্যেকটা স্টেপে কিন্তু উন্নতি করা যায় এবং ভালো থাকা যায়।